অঝরে বৃষ্টি, চোখের পলকেই নদী হয়ে যাচ্ছে রাজপথ। গেল বৃহস্পতিবার আইবেরিয়ান উপদ্বীপে আঘাত হানে লিওনার্দো ঝড়। প্রবল বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের কারণে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের আন্দালুসিয়ায় সব রেকর্ড ভেঙেছে বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের কারণে প্রায় 4,000 মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। অচল হয়ে পড়েছে সড়ক ও রেলপথ। নিজের কুকুরকে বাঁচাতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক কিশোরী। তাকে উদ্ধারে কাজ করছে হেলিকপ্টার ও ডুবুরি দল। গতকাল সোয়ালঙ্গা নদীতে একটি কুকুর পড়ে যায়। তাকে উদ্ধার করতে তার মালিক নদীতে ঝাঁপ দেয়। আমরা কুকুরটিকে উদ্ধার করতে পারলেও মেয়েটিকে পারিনি। উদ্ধারকারীরা তাকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করছে। স্পেনের প্রতিবেশী দেশ পর্তুগালেও অবস্থা আরও শোচনীয়। দেশটির দক্ষিণাঞ্চলে গাড়িসহ বন্যার তোড়ে ভেসে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ। ধসে পড়েছে বহু সেতু ও রাস্তা। আবহাওয়া অফিস ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আমাদের ছাদ দিয়ে পানি পড়ছে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ। আমরা চিন্তিত। 1963 সালে এমন একটা বন্যা হয়েছিল, কিন্তু তখন আমি ছোট ছিলাম। এরপর এমন ভয়াবহ দুর্যোগ আর আমি কখনো দেখিনি। পর্তুগাল সরকার বলছে রাস্তা ও অবকাঠামোর যে ক্ষতি হয়েছে তা ঠিক করতে 4 বিলিয়ন ইউরো খরচ হতে পারে। স্পেন ও পর্তুগালে প্রচুর বাংলাদেশি বসবাস করেন। কৃষি ও রেস্টুরেন্ট খাতে যুক্ত কর্মীরা পড়েছেন বিপাকে। অনেক প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে। কর্মস্থলে যেতে না পারায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। বিশেষ করে লিসবন ও মাদ্রিদে থাকা প্রবাসীরা একে অপরকে সতর্ক থাকতে বলেছেন। বিপদ এখনও কাটেনি। আবহাওয়া অফিস বলছে কিছুদিনের মধ্যেই আবারও আঘাত হানতে পারে আরেক ঘূর্ণিঝড় মার্তা। ফলে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা করছে স্থানীয় প্রশাসন। সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।